আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই যে মোমবাতি, এরপরে এই যে একটা ত্রিশূল নাকি জানি এটাকে বলে হিন্দুদের, আগরবাতি। এখানে কিন্তু তারা যে বিষয়টা করতেছে, এখানে হচ্ছে তারা যে পীরের ভক্ত, সেই পীর এখানে বসে আছে, এই চিন্তায় তারা পীরকে সামনে রেখে এই পূজাটা করতেছে। দেখেন শিরক মানুষ কিভাবে করে আপনারা, আর শিরকের দিকে তারা কিভাবে মানুষকে আহ্বান করে। দেখেন মানে তারা মানে এটা বিশ্বাস করতেছে যে এখানে তার বাবা, মানে তার পীর বাবা এখানে বসে আছে, তার পীর বাবার কাছে অনুমতি চাইতেছে। আর এই ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। দেখেন 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 কিভাবে তারা মানুষকে শিরকের দিকে আহ্বান করছে। দেখেন বাচ্চা সন্তানদেরকেও তারা শিরকের শিক্ষা দিচ্ছে। দেখেন আশ্চর্য বিষয়, একটা মানুষ কি মানে কতটুকু অজ্ঞ হলে, কতটুকু ধর্মহীনতা হলে বা ধর্মের জ্ঞান না থাকলে কীভাবে তারা এই কাজগুলো করে। দেখেন বাচ্চাদেরকেও তারা এই শিক্ষাগুলো দিচ্ছে। আমাদের সমাজে এই পীর পূজারী, মাজার পূজারীরা মানুষকে তাদের ঈমান আমল থেকে বঞ্চিত করে শিরকের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। তাই আমরা সকলেই এসব শিরক থেকে সচেতন থাকব এবং এদের এইসব বিষয় যেখানে আমরা দেখব তাদেরকে সঠিক শিক্ষা বা সঠিক জ্ঞান দান করার চেষ্টা করব। শুধু এগুলো না, তারা এসবের পরে তারা নাচানাচি, পরে জুড়ে জিকির, একসাথে লাফালাফি, অনেক কিছু করে। এটা তো একটা মানে সাধারণ বিষয়। আমাদের এখানে এর চেয়েও খারাপ অনেক শিরক গুনাহ হয়। তারা এই মোমবাতিগুলোকে তারা সেজদাও করে, তারা পীর বাবাকে সামনে রেখে সেজদাও করে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এই সকল পীর পূজারীরা বা মাজার ভক্ত, পীর ভক্ত লোকেরা তারা টাকা পয়সার ধান্দা খুঁজে, তাদের মূল চিন্তা ভাবনা হলো ধান্দা করা। তাই আপনারা এসব লোক থেকে সাবধান থাকবেন। মূলত হচ্ছে তাদের মানে ইসলামের যে সঠিক যে জ্ঞান, সেটা তাদের মাঝে নেই। আপনি যদি তাদেরকে বোঝাতে চান বা বুঝাইতে চান, তারা আপনাকে পাকড়াও করবে, তারা আপনাকে উল্টাপাল্টা বলার চেষ্টা করবে। তাই এই সকল লোকদের থেকেও কিছুটা সাবধান থাকবে। দেখেন তাদের চুলের অবস্থা দেখেন, মানে ইয়া করছে, মানে তাদের একটা ইয়া হলো চুলগুলোকে এভাবে ফকির সিস্টেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল লম্বা রাখছেন, ওটা হচ্ছে সুন্নতি চুল, কিন্তু তাদের উদ্দেশ্য হলো তারা একটা ফকির সম্প্রদায়, তারা তাদেরকে ফকির বলে সম্বোধন করে। ওই যে ঢাক ডোল পিটায় একটু পরে তারা নাচানাচি করবে। তাদের যে শিশু সন্তানগুলোও এইসব শিরক থেকে রেহাই পাচ্ছে না। দেখেন আরেক লোক, উনিও ওনার বাবাকে ইয়া করলো, ভক্তি করলো। দেখেন কি একটা অবস্থা সমাজে। এই যে লাল এটার মধ্যে চুল, এই চুলটা তারা মানে বাবার পায়ে ভিজাচ্ছে। মানে এখানে বাবা বসে আছে, তো কাল্পনিক বাবা বসে আছে, বাবা দেখতেছে সব। মানে আমি তাদের এই বিষয়টা জানি, তারা প্রতি বছর এভাবে করে, আমরা বাড়ির কাছে, তো আমরা জানি বিষয়টা। তাদের মানে আসলে এই যে দেখেন আরেকজন ওই যে পিছনে বিড়ি ধরাইছে, নামাজ নাই, এখন তো নামাজ পড়ে না, রোজা রাখে না, সারা দিন রাত গাঞ্জার পুটলা আর ধূমপানের মাধ্যমে তারা পীর পূজা করে। এসব থেকে সবাই সাবধান।